তো আজ করব আমি পোস্ত পটল, সেজন্য ভাবলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি পোস্ত পটলটা কেমন করে রান্না করি। তো দেখো আমি ফার্স্টেই কিন্তু পটলগুলো ছুলে নিয়েছি, সুন্দর করে ধুয়ে মাঝখান দিয়ে হালকা হালকা করে চিড়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো আমি নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে নেব। কারণ যতক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেবো, মানে মাখিয়ে রেখে দেবো, একটু পটলগুলো একটু জাস্ট নরম ভাবটা চলে আসবে। সেজন্য আমি এখন 10 থেকে 10 মিনিট মতন রেখেই দেবো বলতে গেলে। মাখা কমপ্লিট হয়ে গেলে আমি তো এইদিকে চলো তোমাদের আমি মশলাগুলো দেখিয়ে নিই একবার চট করে। এইদিকে নিয়েছি আমি 2 চামচ পোস্ত, আর 1 চামচ তোমার কালো শস্য, হলুদ শস্য, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর হাফ মুন আদা মতন নিয়েছি। এগুলো আমি সুন্দর করে বেটে নিয়ে তারপর এদিকে দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর গরম হয়ে গেলে পটলগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো দেখো পটলগুলো কিন্তু ভাজতে হলে এরকম করে ভেজে নেবে, ঠিক আছে? তাহলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর যখন তুমি গ্রেভিটা দেবে, তারপর এদিকে আমি তেলের পরে একটু কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে যে বেটে রাখা মশলাটা পোস্ত ওইগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে একটু হালকা জল দিয়ে, একটু চিনি, একটু হলুদ, একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে একটু জল দিয়ে দেবো। জল দিলে ভেজে রাখা সে পটলগুলো এখন দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার সুন্দর করে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। বেশি জল দেবো না, 1 কাপ মতন জল দিয়ে দেবো। তারপরে দেখো এদিকে আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা একদিন কিন্তু এরকমভাবে পটল পোস্তটা রান্না করে খাবে। সত্যি কথা বলতে এটা খুবই সুন্দর টেস্টি হয়েছিল। এটা আমি ফার্স্ট টাইম করেছিলাম, তাই ভাবলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার বাড়ির লোক তো সবাই খেয়ে বলেছে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কী বলবো। তারপরে দেখো এদিকে আমিও বসে পড়েছি খেতে। আর সত্যি কথা বলতে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে, নিরামিষ পোস্ত পটল যে এত সুন্দর হয় আমি কিন্তু আগেই জানতাম না। আমি পটল রসা খেয়েছি, পটল চিংড়ি খেয়েছি, কিন্তু পটল পোস্তটা একবার যদি তোমরা খাও না, সত্যি কথা বলছি এর পুরো প্রেমেই পড়ে যাবে। তো চলো টাটা।